আচ্ছা ভাবি, আপনি যে চাটা খাইলেন, চাটা কিরকম হইলো? চাটা কিরকম হলো আরেকবার খাইয়ে বলি, স্বাদটা তো ভুলে গেছি। খায়া বলেন কিরকম হয়েছে। ভালো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ অনেক ভালো হচ্ছে। এটা কিন্তু আমি বাম হাত দিয়ে বানাইছি ভাবি, বুঝছেন? আচ্ছা যাই, মন খারাপ করেন না, চাটা অনেক সুন্দর হয়েছে। সেটা আমি দেখ। এই যে ম্যাডাম, খালি বসে বসে থাকেন না, একটু বেচা কেনা মনোযোগ দিয়ে করিয়েন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি দোকান দিয়ে ফিরলাম। তো এই যে দেখেন, আমার দোকানে চা, পান, সিগারেট সবই বিক্রি হয়। একটা টিভি নিয়ে এসলাম, এলইডি টিভি। এদিকে একটু ক্যামেরা নিয়ে এসো। একটা এলইডি টিভি নিয়ে এসলাম 12,000 টাকা দিয়ে। কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছে কাস্টমারে, যে বলে ভাই আপনার দোকানে টিভি নেই কেন, টিভি কেনাটা এদিকে ধরো, আপনার দোকানে টিভি নেই কেন, টিভি নেই কেন। তার জন্য একটা টিভি কিনে নিয়ে আসলাম 12,000 টাকা দিয়ে। তারপর একটা ফ্রিজ কিনলাম। এই ক্যামেরাটা একটু এদিকে আগে নিয়ে এসো। একটা ফ্রিজ কিনলাম, ফ্রিজের সাথে এই পাখিটা রাখছি, কত সুন্দর হয়েছে। এখন ফ্রিজটার দাম কত আমি আপনাদেরকে বলতেছি। এই ফ্রিজ আমার কাছে যেহেতু টাকা পয়সা কম, আমি ফ্রিজটা কিস্তির উপর লইছি মাত্র 28,000 টাকা। ঠিক আছে ভাই? আর কি ব্যাপার, আমার এই ফ্রিজের উপরে হেলমেট আসলো কোথা থেকে? হ্যাঁ, আমার ফ্রিজের উপর হেলমেট আসলো কোথা থেকে? আমি তো কিছু বুঝলাম না। আচ্ছা যাই হোক, এটা ফ্রিজ হেলমেট থাক, এটা সমস্যা নেই। কারণ আমারও বাইক আছে, মাঝে সাঝে আমার হেলমেট লাগে। আমার হেলমেটটা হইতেছে ব্ল্যাক, আর এটা রেড কালার হেলমেট। এটা কোনো নো প্রবলেম, সমস্যা নাই। তো দেখতেই তো পারতেছেন আমার দোকানে অনেক কিছু আয়না টায়না সবকিছুই বিক্রি করি। এই যে আমি আগে কসমেটিক বিক্রি করতাম না, তার কিছু নমুনাও এখানে আমি রাখছি। যেমন এই যে আয়না, তারপর হইতেছে চিরুনি, তারপর পারফিউম, তারপর হইতেছে আপনার হিউজ পরিমাণ এখানে কালেকশন উঠানো হয়েছে। তো যারা যারা অল্প দামে নিতে চান তারা তারা চলে আসবেন আমার এই দোকানে। তো আমার এই দোকানের নাম হইতেছে বিজি বিজি রাশেদ স্টোর। তো দোকানে সবাই চলে আসবেন। আর দোকানে আপনারা অল্প অল্প দামি আপনারা পাইবেন। আমি হিউজ পরিমাণ জিনিস উঠাইছি। এই যে একটু এদিকে ধরো, এই যে এটা একটা, যেমন এটা একটা ফেসওয়াশ, নিম পাতা ফেসওয়াশ। এটার মূল্য দেওয়া আছে 120 টাকা। আমরা বিক্রি করি মাত্র 55 টাকা, মানে 55 টাকা বিক্রি করি মাত্র। হিউজ পরিমাণ। আপনারা চলে আসবেন রাশেদ, বিজি রাশেদ স্টোরে চলে আসবেন, আপনারা অনেক কিছু পাইবেন। তারপরে এদিকে একটু দেখাই, আমার বসার স্ট্যান্ডটা দেখাই, একটু ক্যামেরাটা ভালোভাবে ধরো। এটা হইতেছে আপনার সোফা। এই সোফার যে দাম ভাই, বুঝছেন? এই সোফার দাম নিচে হলো 32,000 টাকা। এই 32 সোফা কিনতেই আমার মনে করেন যে অর্ধেক টাকা চলে গেছে গা। তারপরে ভাই একটু ক্যামেরাটাই দিকে নিয়ে আসেন। আর যে ক্যামেরা ধরিতেছে উনি হইতেছেন আমার ক্যামেরাম্যান। আর একটা বক্স নিয়েছি। বক্সটা কিন্তু আমি আপাতত কিনি নেই, বক্সটা আপাতত আমি ভাড়ায় লয়েছি। কারণ এটা একটু গান বাজনা শোনার জন্য একটু ভাড়া করে নিয়েছি। তো বক্সটা অনেক ভালো, সাউন্ডের কোয়ালিটি মোটামুটি ভালো দেয়। তো বক্সটা আমার অনেক পছন্দ। তো বক্সটা আমার খুব পছন্দের। ঠিক আছে ভাই? তো হিউজ পরিমাণ কালেকশন। দোকানটা একটু ঘুরে ঘুরে দেখাও ক্যামেরাম্যান, দেখাও তো চতুর্মুখে দেখাও, ঘুরে ঘুরে দেখাও, ওইদিকে দেখাও। হ্যাঁ, হিউজ পরিমাণ কালেকশন। তো আজকে এদিকে ধরো ক্যামেরাম্যান, এদিকে ধরো। তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, লক্ষ্য করে দেখেন। তো এটা হইতেছে কপি, এটা হইতেছে কপি হাউস। হ্যাঁ, এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন এটার দাম কত। এটা আমি টাকা দেখিনি নেই, এটা আমি আমার একটা বন্ধুর কাছ থেকে লয়েছি। তো এইখানে লেখা আছে কপি, এইখানে টি মানে চা। মানে আপনি যেখানে চা হলে চাপ দিবেন। আজ এটা আমি এখানে রাখলাম। আজ আমি এখন কপি, এই যে একটু আগে ধরো, এই যে আমি এখন কপি চাপ দেবো, এখন অটোমেটিকলি কপি করবে। আজকে আমি কপিটারও দাম জিজ্ঞেস করবো যে কপিটার দাম কত। এই যে একটা কপি দেখতে পাইতেছেন, এই কপিটা আমরা বেশি বেশি মাত্র 3 টাকা কইরা। আর অন্য জায়গায় কপি বিক্রি করে 15 টাকা। আর ঢাকা যেটা মেইন ঢাকা, সেখানে 50 টাকা 150 টাকা করে বিক্রি করা হয়। কিন্তু আমরা খুব সীমিত
কম, খুব সীমিতভাবে আমরা বিক্রি করি। তো আমরা বেশি লাভ করি না, আমরা লাভ করি কম, সেল করি বেশি। তো আমি এখন কপিটা খা দেখবো কপিটা মিষ্টি না কি। আচ্ছা কপিটা ভাবি খা দেখেন। আচ্ছা ভাবি আপনি কপিটা খান, মিস্টার টুইস্ট আছে চিপস। ভাবি কপিটা খান। দাও। বিলটা কে দেবে? বিলটা ভাবি আমি দেবো, সমস্যা নেই, দোকানটা যেহেতু আমার, বিলটাও আমার। আপনি খান, কপিটা কিরকম হয়েছে আপনি অবশ্যই জানাইবেন ভাবি, ঠিক আছে? আমি যদি সত্য কথা জানাই তাহলে আমরা করবো না। হ্যাঁ না, আপনি সত্যটাই বলবেন, আপনি কখনো মিথ্যাটা বলবেন না, সত্যটাই বলবেন আপনি। তো দেখেন এটা হইতেছে আমার একটা সোফা, আর ভাবি হইতেছে একটা কাস্টমার। ভাবি কিন্তু সোফায় বসছে অলরেডি, আমি কিন্তু মাইন্ড করি নেই, কারণ আমার মনে কোনো অহংকার নাই। আমার মনে অহংকার নাই দেখে আজকে আমার এত এত ফ্যান ফলোয়ার, আমার এত এত আমার বন্ধু ভালোবাসা দেখে আজকে আমার ভিডিও দেখে। তাছাড়া কিন্তু দেখুন আমার মনে কোনো অহংকার নেই। ভালোভাবে বেচা কেনা করেন ভাবি, ভালোভাবে বেচা কেনা করেন, হ্যাঁ ঠিক আছে। তো এটা হইতেছে আমার ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যানকে সবসময় চিনে রাখবেন। আর ওকে আমার সবসময় দেখতে তো পারবেন না, ও ক্যামেরাম্যান, ও ক্যামেরা ধরবে। আর ওকে আমি বেতন দেই মাসে হইতেছে 15,000 টাকা, যেহেতু আমি অনলাইন থেকে টাকা পাই না, তারপরও হালকা পাতলা কিছু পেমেন্ট দেই। আচ্ছা ভাবি চা খাইলেন, ভাবি চাটা কিরকম হইলো? চাটা অনেক ভালো হয়েছে। চাটা অনেক ভালো হয়েছে। এটা চা না তো কফি, তাই না? আচ্ছা ভাবি আপনি কি আমার নামে বদনাম গাইলেন? হ্যাঁ সেটা তো ভিডিওর পরেই বদনামটা গাইলাম। চিনি ছাড়া চা অবশ্য আমার জন্য ঠিক আছে, আমি মিষ্টি কমই খাই। ও ভাবি মিষ্টি কম খায়। আর কিন্তু অন্য কাস্টমারের জন্য কিন্তু চিনি তোমার আরো লাগে। হ্যাঁ তা ঠিক আছে। আর এই যে এখন যে দেখতেছেন যে এই যে হলো আমার যে দোকানে যে ভাবিটা দেখলেন, উনি হইতেছেন আমার ম্যানেজার। ওনাকে ম্যানেজারের দায়িত্ব দিছি আমি, কারণ আমি সব সময় আমি দোকানে থাকি না, আর দোকানে হিউজ পরিমাণ জিনিস ওঠানো হয়েছে। তো আশা করি ব্লগটা এই পর্যন্ত, যারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন সবাই ফুল ব্লগটা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন।